শিবরাত্রির এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা প্রত্যেকেই আপনাদের মনের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন। আর দেবাদিদেব মহাদেবও যেন আমাদের সকলকে সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন এবং আমাদেরকে সঠিক পথে চালনা করেন। আজ শিবরাত্রির এই পুণ্যতিথিতে আপনাদের সকলের জন্য এই মহাদেব কেন্দ্রিক কিছু ঘটনা আমি আপনাদেরকে এই চ্যানেলে এই এপিসোডে বলবো। আশা রাখছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। দেবাদিদেব মহাদেবকে চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের এপিসোড আপনাদের সকলের সামনে শুরু করছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনেই যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পান তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। ভগবান শিবের হাতে আমরা ডমরু দেখেছি, ত্রিশূল দেখেছি, কিন্তু আপনারা কি কখনো ভগবান শিবকে বীণা হাতে দেখেছেন? মা সরস্বতীর হাতে যে বীণা থাকে সেই রকমই একটা বীণা হাতে কি শিব ঠাকুরকে কখনো অধিষ্ঠান করতে দেখেছেন? হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু যারা দেখেননি বা যারা জানেন না তাদের জন্য বলি, হুগলির সিঙ্গুর বলে একটা জায়গা রয়েছে এবং সেই সিঙ্গুরের বড়া নামে এক গ্রাম আছে। সিঙ্গুরের সেই বড়া নামক সেই গ্রামে ভগবান শিবের এক মন্দির রয়েছে। সেই মন্দির প্রায় 100 বছরের পুরনো এবং সেই মন্দিরে যে ভগবান শিব অধিষ্ঠান করেন তার হাতে কিন্তু বীণা রয়েছে এবং সেখানে ভগবান শিবের গায়ের রং কিন্তু সাদা, একদম মা সরস্বতীর যেরকম রূপ থাকে ঠিক সেরকমই। এবং শিব ঠাকুরের হাতে এখানে যে বীণা থাকে সেই বীণাকে কিন্তু এখানে রুদ্র বীণা বলা হয়। এবং যিনি নাকি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন তিনি নাকি স্বপ্নাদেশেই এরকমভাবে শিব ঠাকুরকে পেয়েছিলেন এবং তারপর থেকেই ভগবান শিবকে এই রূপেই এখানে পুজো করা হয়। হয়তো আপনারা এই ঘটনাটা অনেকেই জানেন যারা বিশেষত সিঙ্গুর বা ওই দিকে থাকেন হুগলির, কিন্তু আমার মনে হয় আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই এক পবিত্র সুন্দর দিনে আপনাদের সকলের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। আমার কখনো যাওয়া হয়নি, কিন্তু অবশ্যই মনে ইচ্ছে আছে যে আমি একবার দর্শন করব। আর আপনাদেরও যদি কারোর ইচ্ছে হয় তাহলে আপনারা কিন্তু হুগলির সিঙ্গুরের সেই বড়া গ্রামের সেই শিব ঠাকুরের মন্দিরে কিন্তু গিয়ে একবার বাবাকে দর্শন করে আসতে পারেন। ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলানাথ। এরপরে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো এই ঘটনাটা বহুদিন আগে আমি শুনেছিলাম। তো সেরকম আমি ঠিক যেভাবে শুনেছিলাম আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো আপনারা অনেকেই জানেন যে কাশ্মীরে অমরনাথ দর্শন হয়। সেই অমরনাথজির গুহায় বরফের যে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গ অমরনাথজিকে দর্শন করতে সারা পৃথিবী থেকেই বহু মানুষ আসেন। এবং অমরনাথ যাত্রা ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়, অনেকটাই কিন্তু ট্রেকিং করতে সময় লাগে এবং সেই ট্রেকিং করার পথটাও কিন্তু খুব একটা সহজ নয়, সেটা কিন্তু একটা দুর্গম পাহাড়ি পথ। আপনারা হয়তো অনেকেই অমরনাথ দর্শন করেছেন বা অনেকের হয়তো মনে মনে ইচ্ছে আছে শ্রী অমরনাথজিকে দর্শন করার। তো আজ থেকে বহু বছর আগের এই ঘটনাটা। তো এখন যদি অমরনাথজিকে দর্শন করতে হয় তো তার জন্য কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু এর অনেক আগে, বহু বছর আগে, তখন কিন্তু এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা ছিল না।
আর তখনকার পথ রাস্তাঘাট কিন্তু আরও খুব প্রতিকূল ছিল। এখনও প্রতিকূল রয়েছে, তবে আগে আরও বেশি ছিল। এখন অনেক রকমের, এখন আমাদের যে ভারতীয় সেনারা রয়েছে বা আরও প্রচুর স্বেচ্ছাসেবী জায়গা থেকে অনেক রকমের হেল্প করা হয়, মানুষদের সুযোগ সুবিধা এখন অনেকটা বেড়ে গেছে। কিন্তু অনেক বছর আগে তখন কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না, এবং তখন রাস্তাঘাটও খুবই প্রতিকূল ছিল। তো আমি যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগেকার একটা ঘটনা। তো 40 বছর আগে একবার একটা হুগলিরই একটা মানে ফ্যামিলি ছিল। তো তারা শিব ঠাকুরকে খুব ভালোবাসতেন, মনে প্রাণে ওনারা শিব ঠাকুরকে খুব মানতেন, ভালোবাসতেন। তো একবার সবাই মিলে ঠিক করলো, মানে সেই ফ্যামিলি এবং আরও ফ্যামিলির কিছু লোকজন ছিল, তো সবারই বয়স মোটামুটি 50-এর উপরে, মানে ওই 45 থেকে 55 এর মধ্যে আর কি সকলের বয়স। তো এনাদের খুব ইচ্ছে হলো যে তারা অমরনাথজি দর্শন করবে। এবার আপনারা জানেন নিশ্চয়ই যে অমরনাথজি কিন্তু সারা বছর খোলা থাকে না, একটা নির্দিষ্ট সময় রয়েছে। খুব সম্ভব মে মাসের পর থেকে 2 থেকে 3 মাসের জন্যই কিন্তু শ্রী অমরনাথজিকে দর্শন করা যায়। তো মোটামুটি ঠিকঠাক করা হলো যে যাওয়া হবে। এবার তখন কিন্তু মানে এত বেশি ট্রান্সপোর্টটা, মানে এখন যেমন ট্রান্সপোর্টটা অনেক বেশি অ্যাডভান্স হয়েছে, তখন কিন্তু এতটা অ্যাডভান্স ছিল না। আর তখনকার দিনে এই ধরনের মানে যাওয়াটাকে, মানে শ্রী অমরনাথ দর্শন বলুন বা শ্রী কেদারনাথ বদ্রীনাথ দর্শন বলুন, এগুলোকে না সবাই বলতো তীর্থ করতে যাওয়া। এখনও হয়তো বলে, বাট তখন ব্যাপারটা তীর্থ করতে যাওয়া আরও কেন বলা হতো, তখন কিন্তু মানুষ এত কিছু সুযোগ সুবিধা পেত না, আর এত কিন্তু রাস্তায় হোটেল ছিল না। তো মানুষ কি করত, বিশাল বড় একটা ট্রাঙ্ক নিয়ে বা অথবা বিশাল বড় ঝোলা নিয়ে সেখানে প্রচুর পরিমাণে শুকনো খাবার, আরও যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু একেবারে গাঁটটি বেঁধে নিয়ে বেরিয়ে পড়তো। এবং এই যে তীর্থ করতে যাওয়ার এই যে মানসিকতাটা ছিল, সেখানে কিন্তু মানুষ বিশ্বাস করত যে তারা যতটা সম্ভব কষ্ট করবে, মানে মানে সুযোগ সুবিধা এমনিতেও কম, এবং মানুষ ভাবতো যে ঠিক আছে আমরা আরও বেশি কষ্ট করে সেই তীর্থস্থানে যাব এবং সেখানে গিয়ে নিজেদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করব। এবার সেই রকম চিন্তাভাবনা নিয়েই বেশ 8 জনের একটা দল হুগলি থেকেই বেরিয়ে পড়ে। এবার তারা প্রথমে দিল্লি আসে ট্রেনে করে, এবং তারপরে ওনারা জম্মু তাওয়াইয়ের ট্রেন ধরে এবং সেখান থেকে ওনারা মানে দিল্লি থেকে ওনারা জম্মুতে পৌঁছায়। এইবারে ওনারা যে জম্মু পৌঁছান আর কি, তো তারপরে সেখান থেকে ওনারা ওখানে কিছুদিন আর কি থাকেন এবং সেখান থেকে ওনারা মাতা বৈষ্ণোদেবী দর্শন করেন। এবার বৈষ্ণোদেবী এখন রিসেন্ট তো মানে অনেক রকম সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন অতটা হাঁটতে হয় না, কিন্তু আগে বৈষ্ণোদেবী মায়ের ওখানে কাটরা থেকে কিন্তু প্রায় 12 কিলোমিটার হাঁটতে হতো, শুধু মা বৈষ্ণোদেবী যাওয়া প্লাস আসা ফেরাটা রয়েছে। তো ওনারা কিন্তু এই মাতা বৈষ্ণোদেবীকে খুব শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে মা বৈষ্ণোদেবী দর্শন করে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওনারা যখন জম্মু অবধি গেছিলেন, তো জম্মু থেকে কিন্তু কাটরা অবধি ওনারা একটা বাস নিয়েছিলেন, এবং ওইখানে ওই যে বাস অবধি ওনারা নিলেন, তারপর থেকে কিন্তু পুরোটাই হাঁটা, মানে কাটরা থেকে পুরো মা বৈষ্ণোদেবী অবধি ওনারা হেঁটে দর্শন করেন। ওখানে একটা রাত ওনারা থাকেন এবং পরের দিন আবার ওনারা মা বৈষ্ণোদেবীর থেকে ওনারা কাটরা ফিরে আসেন। এবারে আমি যখনকার কথা বলছি, এটা বহু বছর আগের কথা, 40-45 বছর আগেকার ঘটনা। তো তখন কিন্তু মানে প্রচুর মানুষ যেত ঠিকই, কিন্তু এত বেশি মানে সুযোগ সুবিধা ছিল না। আর প্রত্যেক দিন কিন্তু এত বাস থাকতো না, একটা হয়তো সকালে বাস থাকতো, আবার কিছু কিছু সময় হতো যে প্রত্যেক দিন বাসও কিন্তু অ্যাভেলেবেল থাকতো না। তো ওনারা ঠিক করলেন, মানে ওনাদের আর কি প্ল্যানের মধ্যে ছিল যে কাটরা থেকে ওনারা পেহেলগাঁও যাবেন। তো পেহেলগাঁও যাবেন এবং পেহেলগাঁও যাওয়ার পরে ওনারা শ্রী অমরনাথজি দর্শনের উদ্দেশ্যে হাঁটা একদম শুরু করবেন। এবার সেই সময় যেটা আমি শুনেছিলাম, যিনি আমাকে ঘটনাটা বলেছিলেন, তো তিনি বলেছিলেন যে ওখানে কিছু কিছু ঘোড়া ছিল যেটা অল্প অল্প ডিস্টেন্স যেত, কিন্তু মানে এত দিনের একটা ট্যুর তীর্থ করতে ওনারা আসছেন, তো বুঝতেই পারছেন মানে ধর্মশালাতে ওনারা বেশিরভাগ সময় স্টে করার একটা প্ল্যান ছিল, কিন্তু তাহলেও সেখানে কিছু হলেও কিছু তো টাকা পয়সা লাগতো, কিন্তু সবার কাছে না এত টাকা ছিল না, মানে খুব সামান্য পুঁজি নিয়েই কিন্তু ওনারা এই তীর্থের উদ্দেশ্যে বেরিয়েছিলেন।
ফলে ওনারা মনে মনে একটা প্ল্যান করেছিলেন যে ওনারা পুরোটাই আস্তে 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 হেঁটে হেঁটেই করবেন, মানে হেঁটে হেঁটেই শ্রী অমরনাথজি গুহা অবধি ওনারা পৌঁছবেন এবং ফেরার সময় তাই করবেন। এইবারে ওনারা পেহেলগাঁও পৌঁছলেন এবং পেহেলগাঁওতে একটা রাত থেকে ওনারা মানে আরও প্রচুর মানুষ আর কি সেই সময় অমরনাথজি দর্শন করতে যাচ্ছে, তো ওনারা একটা একটা লাঠি নিয়ে নিয়েছিলেন আর প্রত্যেকের কাছেই শুকনো খাবার ছিল এবং ওনারা ওইখান থেকেই মানে পেহেলগাঁওয়ের ওখানে যেখান থেকে আর কি শ্রী অমরনাথজির জন্য যাত্রা শুরু হয় ওখান থেকে ওনারা একটা ছোট স্টোভ ভাড়া করেছিলেন যে পথে যেতে যেতে কিছু তো খেতে হবে, রোজ রোজ তো আর মানে শুকনো খাবার খাওয়া যায় না। তো ওনারাই আর কি অল্প অল্প করে চাল ডাল একটু আলু মানে মেনলি ওনাদের যেটা প্ল্যান ছিল যে ওই যেতে যেতে ওই যে কদিন আর কি লাগবে তো ওনারা খিচুড়ি রান্না করে খাবেন। তো এরকম করে ওনারা যাওয়া শুরু করলেন, প্রত্যেকের পিঠেই একটা বিশাল বড় বোঝা, সেই বোঝা পিঠে নিয়ে সবাই যাত্রা শুরু করলেন এবং যাত্রার ফাঁকে ফাঁকে প্রচুর মানুষ আসছেন এবং ওনারা যে 8 জন ছিলেন এই 8 জন না মানে খুব যে স্পিডে হাঁটছিলেন তা নয়, মানে ওনাদের পক্ষে সম্ভবও ছিল না, কারণ পিঠে বোঝার ওনারা কোনো রকম কোনো পোর্টার নেয়নি যে তারা মালপত্র বহন করবে, সব কিছু ওনারা নিজেরাই করছে। এবার এই 8 জন যারা গেছিল তার মধ্যে 5 জন পুরুষ ছিলেন এবং 3 জন মহিলা ছিলেন। এবার 8 জনেরই কিন্তু মনে প্রচণ্ড ইচ্ছে যে তারা অমরনাথজি দর্শন করবেই। এবার প্রথম দিন ওনারা হাঁটা শুরু করলেন এবং ওনাদের সাথে না মানে ওনাদের সাথে যে 2 জন ছিলেন এই 8 জনের গ্রুপে, সেই 2 জন কিন্তু একটু বেশ অভিজ্ঞ ছিলেন, মানে এই পাহাড়ি পথে হাঁটা চলা কীভাবে করতে হয়, কী করে টেন্ট করতে হয় এই বিষয়ে ওনাদের কিছুটা নলেজ ছিল। তো মূলত ওনাদের এই ট্যুরটা এই অমরনাথজি দর্শনের এই তীর্থে আসাটা মেইনলি কিন্তু ওই 2 জনের নেতৃত্বেই হয়েছিল। এবারে ঘটনাটা যেটা ঘটে যে ওনারা প্রথম দিন ট্রেকিং করেন এবং তারপরে নির্দিষ্ট সময়ে ওনারা মানে সন্ধে নামার অনেকটা আগে ওনারা হাঁটা থামিয়ে দেন এবং একটা নির্দিষ্ট জায়গা দেখে সেখানে ওনারা টেন্ট করেন এবং টেন্ট করে সেখানে থাকেন। এবার সেই সময়ও কিন্তু কিছু কিছু জায়গায় ছোট ছোট ছাউনি মতো করা ছিল যাতে তীর্থযাত্রীরা কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারে, তো সে সমস্ত জায়গাতেও দেখছে যে প্রচুর প্রচুর লোক রয়েছে। এবারে দ্বিতীয় দিন যখন ওনাদের যাত্রা শুরু হলো তো দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছে যে প্রচণ্ড মানে আকাশের অবস্থা খারাপ, মানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এবার ওনাদের কাছে বর্ষাতি ছিল, তো সবাই একটা করে বর্ষাতি গায়ে দিয়ে নিয়েছে এবং হাঁটা শুরু করেছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, ওনাদের মধ্যে নির্মল বাবু বলে যে ভদ্রলোক ছিলেন তার কিন্তু শরীর খুব যে ভালো ছিল তা নয়, মানে তার মনের জোর প্রবল, মানে প্রবল আর কি। এবং তাকে তার বাড়ি থেকে কিন্তু অনেকবার বলেছিল যে তুমি কি যাবে, তুমি কি যেতে পারবে, কিন্তু উনি মানে শিব ঠাকুরকে এত ভালোবাসতেন এবং উনি সবসময় বলতেন যে ভগবান শিব না খুব অল্পেই সন্তুষ্ট, এটা হয়তো আপনারাও জানেন যে সত্যি ভগবান শিবকে খুব অল্প জিনিসে কিন্তু উনি সন্তুষ্ট হন, শুধুমাত্র মন থেকে ভালোবেসে শ্রদ্ধা ভরে ওনার নাম জপ করলেই কিন্তু উনি খুব তুষ্ট হন। আর এই কথাটা উনি শুধু জানতেন নির্মলবাবু তাই নয়, উনি কিন্তু মনে প্রাণে বিশ্বাসও করতেন। উনি বিশ্বাস করতেন যে ওনার মনে এত ইচ্ছে, ওনার কিছু শারীরিক সমস্যাও ছিল, কিন্তু উনি মনে মনে ভাবতেন যে না, আমি যদি মনে করি যে আমি যাব আমি ঠিক যেতে পারবো। এবং এই মনের জোরটুকু নিয়েই এবং প্রত্যেকেই ওই 8 জনের গ্রুপে 8 জনই কিন্তু শিব ঠাকুরকে খুব মানতেন। তো যাই হোক, তো দ্বিতীয় দিন ওনারা হাঁটা শুরু করেছেন পাহাড়ি পথ এবং তখন কিন্তু রাস্তাঘাট এতটা ভালো ছিল, মানে পাহাড়ি জায়গা কিন্তু সেগুলো কিন্তু বিভিন্ন সময় ধস নামতো, আর এখনকার মতো তখন কিন্তু এত জায়গায় জায়গায় এত সুযোগ সুবিধা ছিল না, পুরো পথটা এখন যতটা সুযোগ সুবিধা পাওয়া যায় তখন কিন্তু এতটা ছিল না। তো তখন কি হলো, হঠাৎ করে আবার বর্ষা নেমে গেল, খুব বৃষ্টি হচ্ছে। এবার পাহাড়ি জায়গায় বৃষ্টি মানে কিন্তু ওই রকম খাড়া পাহাড়ের ঢাল দিয়ে যখন বৃষ্টির জল নামে তখন কিন্তু একদম ওই মাটি গোলা জল কিন্তু নামতে থাকে, আর এই মাটি গোলা জল যখন পাহাড়ের ঢাল বেয়ে নামে সেটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই সময় কিন্তু ল্যান্ডস্লাইডের একটা বিশাল সম্ভাবনা থাকে, মানে ধস নামে। আর একবার যদি
মানে যেখান দিয়ে যে পাহাড়ি পথ দিয়ে হাঁটা হচ্ছে সেখানে যদি ধস নামে বা সেই কাদাতে যদি পা পিছলে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে দুজনের নেতৃত্বে আর কি ওনারা যাচ্ছিলেন, তারা কিন্তু নির্মলবাবু আরও বাকি যারা ছিল তাদের সবাইকে বলছে যে না, আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে যেতে পারবো না। আর প্রচণ্ড ঠান্ডা, মানে বীভৎস ঠান্ডা, মানে সেই ঠান্ডাকে মানে কেঁপে যাওয়ার জোগাড়। যাই হোক, তো ভাবলো যে ঠিক আছে, একটু ওয়েট করা যায় বৃষ্টিটা যদি থামে। এবারে বৃষ্টিটা মোটামুটি কিছুক্ষণ পরে থেমে যায়। তো সেই সময় ওনাদের খাওয়ার একটা ব্যাপার চলে এসছে যে খেতে হবে দুপুরবেলা। কিন্তু চারিদিকেই তো ভিজে, কোথায় আগুন জ্বালিয়ে কোথায় রান্না হবে, সম্ভব নয়। আর স্টোভেও যে রান্না কিছু করবে সেটার মতো ওরা জায়গা পাচ্ছে না। তো অগত্যা সবাইকে কিছু কিছু যে শুকনো খাবার ছিল সেটুকু খেয়ে আরও বললো যে না, উপরের দিকেই আমাদেরকে হাঁটতে হবে, তারপর একটা নির্দিষ্ট জায়গা দেখে আমাদেরকে সেখানে তাঁবু গাড়তে হবে। ভালো কথা, এবার সবাই যাচ্ছে। এবার দেখুন, ওখানে আরও যারা তীর্থযাত্রী ছিল বা যারা পর্বতে উঠছিল, তো তারা না মানে হয়তো ওনাদের থেকে অনেকটা স্পিড বেশি। তো পথ চলতি বহু মানুষের সাথে দেখা হচ্ছে, সবাই হর হর মহাদেব বলে এগিয়ে চলে যাচ্ছে, কেউ বোম ভোলে বলে এগিয়ে চলে যাচ্ছে, ওনারাও তার সাথে সাথে তাল মেলাচ্ছে। আর এই নির্মলবাবু কিন্তু খুব ভালো গান করতে পারেন। উনি অনেক রকমের ভক্তিগীতি গান করতে পারেন। তো উনি ওরকম শিব ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকমের গান করছেন, বাকিরা 8জনও মানে গলা মেলাচ্ছে, বাকি আরও 7জন। মানে একটা সে বিশাল, মনে খুব আনন্দ, কি হবে জানে না, কতদিনে পৌঁছবে সেটাও জানে না। তো এরকম করে ওনারা যাচ্ছে, যেতে যেতে একটা জায়গায় ওনারা ঠিকঠাক মানে দেখেন আর কি, যে মোটামুটি এই জায়গাটায় ওনারা তাঁবু করতে পারে। তো ওখানে তাঁবু করে খাওয়া দাওয়া হয়েছে। এর মধ্যেই আকাশে আবার মানে ওরকম মেঘের সঞ্চার হয়েছে এবং আধা ঘন্টা মতো মানে ওনাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আধা ঘন্টা মতো বৃষ্টি হয় হালকা হালকা, এবং বৃষ্টির পরে কিন্তু তুষারপাত হতে থাকে। এবং এখানে বলে রাখি, ওই সময় তুষারপাত হওয়া কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তো মানে তখন আরও বেশি ঠান্ডার প্রকোপ ছিল। আমি আজ থেকে প্রায় 40-45 বছর আগেকার কথা বলছি। তো সেখানে সেই সময় না ঠান্ডাটা আরও বেশি পড়তো, ফলে ওই সময় তুষারপাত হচ্ছে। কিন্তু সেই সময় ওই টাইমে তুষারপাত হওয়াটাও কিন্তু তখন অস্বাভাবিক ছিল, যে এত তুষারপাত কিন্তু ওই সময়টা হয় না জেনারেলি। তো হচ্ছে, তো দেখছে চারপাশের মানুষজন সবাই ছায়া মানে একটা কোনো ছাউনির তলায় যাওয়ার চেষ্টা করছে, তুষারপাত শুরু হয়েছে। এবার তুষারপাত যখন শুরু হয়েছে, চারপাশটা পুরো সাদা হয়ে গেছে, কোনো ভিজিবিলিটি নেই। তো ওনারা ভাবলো যে মানে ওনাদের একটা প্ল্যান ছিল যে ওনারা 4 থেকে 5 দিনের মধ্যে ওনারা শ্রী অমরনাথজির ওখানে হয়তো পৌঁছে যাবে। কিন্তু এই যে পথে বাধা পড়লো, তো ওনারা ভাবছেন যে আমাদের তো আরও বেশি সময় লাগবে। তো মনে মনে আর কি ভাবছে যে না ঠিক আছে, যত সময়ই লাগুক আমরা মানে অমরনাথজিকে দর্শন করব, মানে আমরা করবই দর্শন। আচ্ছা, এবার সেদিনটা ওরকম করে কেটে গেল, আর কিছু হলো না। পরের দিন সকালে মোটামুটি পরিষ্কার ওয়েদার হয়েছে এবং ওনারা তারপরে সকাল সকাল একদম হাঁটা শুরু করেছে। এবার এই যে প্রবল ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, এর মধ্যে ওই নির্মলবাবু এবং ওনাদের সাথে আরেকজন যিনি এসছিলেন, তিনি ভদ্রমহিলা ছিলেন, এই দুজনের কিন্তু একটু সমস্যা হওয়া শুরু হলো। শারীরিক সমস্যা হচ্ছে। তো তারপরে ওই জন্য ওনারা না একটু পিছিয়ে পিছিয়ে গেল, মানে ওনারা অত জোরে আর হাঁটতে পারছে না, মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে না ওনাদের একটু সর্দি কাশি হয়ে গেছে। তো তাও ওনারা যাচ্ছে যাচ্ছে এবং মনে প্রচণ্ড ইচ্ছে যে বাবাকে দর্শন করতেই হবে। এবং আরও একটা খুব মানে সুন্দর বিষয় সেটা হচ্ছে যে এই অমরনাথজির কাছে আসবেন বলে এই নির্মলবাবুর ওয়াইফ যিনি ছিলেন উনি না যেতে পারেননি। মানে ওনারও খুব ইচ্ছে ছিল, বাট উনি যেতে পারেননি। তো এই বেরোনোর আগে মানে যেদিন ওনারা হুগলি থেকে অমরনাথজি দর্শনের উদ্দেশ্যে বেরোন, ট্রেন ধরেন, ঠিক তার আগের দিন নির্মলবাবু এবং ওনার স্ত্রী দুজনে মিলে নারকোল কুড়িয়ে সেখান থেকে নাড়ু বানিয়ে ওনারা নিয়ে এসেছিলেন। মানে নির্মলবাবু নিয়ে এসেছিলেন যে উনি অমরনাথজিকে ওনার নিজের হাতে বানানো ওই নারকোলের সেই নাড়ু উনি পুজোয় দেবেন। তো ওনার মনে প্রচণ্ড ইচ্ছে, কিন্তু ওই যে শরীরটা খারাপ শুরু হয়েছে এবং আরেকজন যে ভদ্রমহিলা ছিলেন তারও একটু কষ্ট হচ্ছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কি পারবে যেতে? তখন ওনারা বলছে না না, এই পথে যখন নেমে পড়েছে আর তো পিছিয়ে দেখানোর সুযোগ নেই, প্রাণ যতক্ষণ থাকবে আমি ততক্ষণই চেষ্টা করব। তো শুরু হলো আবার পদযাত্রা।
আশেপাশে প্রচুর মানুষ ছিল, মানুষজন যাতায়াত করছে, হর হর মহাদেব বলছে, মানে একটা অন্য রকম, মানে আমি যেটা শুনেছিলাম যে ওই যাত্রাটা যারা করে মানে তাদের মধ্যে একটা অদম্য ইচ্ছে, একটা অদম্য ভালোবাসার টান, সেটা কিন্তু ওরা সবাই অনুভব করে। এবং তখন প্রত্যেকটা আরোহী যারাই ওই তীর্থে যায়, ওই অমরনাথ দর্শনে যায়, প্রত্যেকেই মনে মাথায় একটাই চিন্তা থাকে যে কি করে আমরা শ্রী অমরনাথজির গুহায় পৌঁছবো এবং বাবাকে দর্শন করব। মানে তখন আর সাত পাঁচ কিচ্ছু মাথায় নাকি থাকে না, আমি যাইনি যদিও, কিন্তু যেটা আমি শুনেছি বা বুঝতে পেরেছি যে সবার কাছে কিন্তু তখন একটাই চিন্তা থাকে, মহাদেবজিকে দর্শন করা। এবং এটা কিন্তু কথিত আছে যে শ্রী অমরনাথজিকে দর্শন করা কিন্তু রীতিমতো ভাগ্যের ব্যাপার, ওটা কিন্তু সবাই পারে না। মানে হতে পারে অনেকের কাছে টাকা পয়সা আছে, হতে পারে সে অনেক জায়গায় ট্রাভেল করেছে, কিন্তু অমরনাথজি দর্শন করেছেন এটা কিন্তু অত সহজ নয়। যাই হোক, তো এরকম চিন্তাভাবনা ওনাদের মধ্যেও ছিল। ওনারা ভাবছেন যে না, আস্তে যখন এই অবধি এত দূর যখন এসে পৌঁছেছি, এই পথে যতই শরীর খারাপ হোক থেমে থাকবো না। ওনারা একটু মানে পিছিয়ে গেলেন। এবার যেহেতু ৮ জনের মধ্যে ২ জন অতটা তাড়াতাড়ি পারছে না বা অতটা জোরে যেতে পারছে না, তো পুরো টিমটাই কিন্তু একটু পিছিয়ে রয়েছে। এরপরে যেটা হলো, সেদিনকে ওনারা মোটামুটি কিছুটা ডিস্টেন্স কভার করলেন এবং ওনারা তারপরে একটা জায়গায় তাঁবু করে থাকলেন। এবারে সেদিন রাতের বেলা হঠাৎ মাঝরাত থেকে কিন্তু ওয়েদার পুরো খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড খারাপ হয়ে যায় এবং প্রবল তুষারপাত শুরু হয়। মানে এর আগের দিন যে তুষারপাতটা শুরু হয়েছিল সেটা বৃষ্টিটা বেশি হয়েছিল, তুষারপাতটা একটু কম হয়েছিল। বাট সেদিন যেটা হলো, প্রবল তুষারপাত, প্রবল, আর তার সাথে চারিদিকের মানে অবস্থা সঙ্গীন হয়ে গেল। মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং ওই যে তুষারপাত হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গাছপালা পড়ে যাচ্ছে দেখছে, ধস নামছে, এগুলো কিন্তু ওখানে খুব কমন, এগুলো কিন্তু খুব একটা আনকমন নয়। আর আগে কিন্তু এগুলো মানে এত তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না বা এত এমনি ইলেকট্রনিক মিডিয়াও এত বেশি ছিল না, ফলে এগুলো নিয়ে যে খুব বেশি খবর হতো তা কিন্তু নয়। তো হঠাৎ করে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যায় এবং এদিকে ওয়েদার খারাপ হয়েছে, ওনারা কোনো রকমে তাঁবু নিয়ে, দুটো তাঁবু করা হয়েছিল, তো একজনে তিনজন, একটিতে তিন ভদ্রমহিলা, অন্যদিকে ৫ জন ভদ্রলোক তারা থাকছে। এবারে এই নির্মল বাবুর বিশেষ করে এই অবস্থায় প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়, মানে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এবারে ওনারা যে দুজনের নেতৃত্বে এসছিলেন, তো তারা মোটামুটি এই পাহাড়ি পথে কি কি সমস্যা হতে পারে, কি কি ওষুধ লাগতে পারে, সেগুলো কিন্তু ওনারা ক্যারি করছিলেন। এবার ক্যারি করেছেন ওষুধ, এবার মনে হচ্ছে যে এবার শরীরটা ওনার খারাপ করছে, তো ওনাকে বলা হলো যে ঠিক আছে, তোমাকে একটা ওষুধ দিচ্ছি। এবার দেখুন, ওই রকম একটা পরিস্থিতিতে যদি ওরকম দুর্গম এলাকা না হতো বা যদি এই প্রতিকূল আবহাওয়া না হতো, তাহলে হয়তো সেই সময় ওখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কিছু দূরে দূরে ক্যাম্প থাকতো, তো সেখানে গিয়ে হয়তো হেল্প চাওয়া যেত বা বলা যেত। কিন্তু সেদিন এমনই একটা কঠিন পরিস্থিতি যে ওনারা যে ওনাদের তাঁবু থেকে বেরিয়ে কারোর সাথে যোগাযোগ করবেন, সেটা কিন্তু করার সুযোগ হলো না। এবং ওনারা যেই জায়গাটা তাঁবু করেছিলেন তার আশেপাশে কিন্তু কেউ ছিল না। এবার তো মানে প্রচণ্ড সবার চিন্তা হয়ে গেল যে কি করা যায়। তো ওনাকে যতটা সম্ভব আর কি রিলিফ দেয়া, সেটুকুভাবে ওনাকে রাখা হলো। গরম ওনাকে খাবার দেয়া হচ্ছে, ওনার শরীরও খুব খারাপ করে গেছে, জ্বর এসে গেছে এই প্রচণ্ড ঠান্ডায়। তো উনি না মানে একটা সময় জ্বরের মধ্যে না পুরো ঘোরের মধ্যে চলে গেছে। তো সবাই ভয় পেয়ে গেছে, বাইরে এত ওয়েদার খারাপ এবং এমনই একটা সিচুয়েশান, সেই সময় না ওনারা এগোতে পারবে, না ওনাদের পক্ষে পিছিয়ে আসা সম্ভব। মানে কাটরা বা মানে জম্মুতে ফিরে আসা, শ্রীনগরে ফিরে আসা কিন্তু সম্ভব নয়। যাই হোক, তো ভাবছে যে ঠিক আছে, ভগবানের নামে যখন বেরিয়েছি, কিছু একটা ভালোই হবে। মানে ওনাদের মনে না প্রত্যেকেরই একটা পজিটিভিটি ছিল খুব পরিমাণে। তো এভাবে কিছুক্ষণ কেটে গেল, সবাই ভাবছে যে এবার অবস্থার একটু পরে উন্নতি হবে, ওষুধ পড়েছে একটা। কিন্তু দেখা যাচ্ছে নির্মল বাবুর কিন্তু কোনো রকম কোনো অবস্থার উন্নতি হচ্ছে না, উনি যেরকম ছিলেন সেরকমই আছে। এরপরে তো মানে সবার একটুখানি চিন্তায় পড়ে গেল যে ব্যাপারটা কি হলো। আর ওদিকে যে আরেকজন যে ভদ্রমহিলা ছিলেন, সেই ভদ্রমহিলাও কিন্তু মানে এমনি ওনার শরীর খুব খারাপ ছিল, কিন্তু এই এত
এই পাহাড়ি পথে হাঁটাহাঁটি সমস্ত কিছু করে ওনারাও কিন্তু প্রচণ্ড মানে দুটো পায়ে প্রচণ্ড ব্যথা ব্যথা করা শুরু হলো। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, আর ওনার একটু বাতেরও সমস্যা ছিল। এমন পায়ে যন্ত্রণা দুপায়ে শুরু হলো যে উনি নিজে আর বুঝতে পারছে না যে উনি কালকে সকালে যদি নির্মলবাবু ভালোও হয়ে যায় বা ওয়েদারও যদি ঠিক হয়ে যায়, উনি কি করে পৌঁছবে সেটার কিন্তু কোনো ঠিক নেই। আর ওনাদের কারোর কাছে এতটা টাকা ছিল না যে ওনারা ঘোড়া করে বা ডুলি করে ওনারা অমরনাথজি দর্শন করবে। তো এইরকমভাবে যখন দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে, তো যত সময় আস্তে আস্তে পেরোতে লাগলো, নির্মলবাবুর শরীর কিন্তু তত খারাপ হতে লাগলো। তখন সবাই না কিরকম একটা দিশেহারা মতো অবস্থায় পড়ে গেল, এবং একটা সময় সবাই চিন্তা করতে লাগলো বাকিরা যে কি করা যেতে পারে এরকম একটা সিচুয়েশন। আর তখন কিন্তু এই মোবাইল ব্যাপারটা ছিল না, মোবাইল কনসেপ্টটাই ছিল না। তো মোবাইল নেই, কাউকে কিছু বলা যাচ্ছে না, কোথাও কোনো হেল্প চাওয়া মানে চাইতে যাওয়ার কোনো অসুবিধে নেই। আর কারণ প্রত্যেকেই তো বয়স, প্রত্যেকেরই একটা বয়স হয়েছে, প্রত্যেকেরই 45 থেকে 55-র মধ্যে বয়স। আর যেরকম আবহাওয়া, যেরকম প্রবল তুষারপাত হচ্ছে, সেই জায়গা থেকে মানে ওই তাঁবু থেকে বেরিয়ে কারোর পক্ষেই সম্ভব নয় যে কোনো সাহায্যের জন্য খোঁজ খবর করা। তো তখন সবাই মিলে ওখানে মানে ওনারা না মানে শিব ঠাকুরের একটা ছোট ফটো ওনারা ক্যারি করছিলেন। তো সেই যখন ওনারা ওই তাঁবুতে থাকছেন বা রাতের বেলা যখন ওনারা ট্রেনে যাতায়াত করছিলেন, তো ওনারা কী করতেন, যেহেতু অমরনাথজি দর্শনে যাচ্ছেন, তো ওনারা ট্রেনে যেতে যেতে মানে হাওড়া থেকে যে ওনারা প্রথম দিল্লি হয়ে কাটরা গেছিলেন, তো ওনারা ওই শিব ঠাকুরের ছবিতে মালা পরিয়ে একদম নাম গান করতে করতে ওনারা ট্রেনে গেছিলেন। তো ওই একটা ছবি কিন্তু ওনাদের কাছে ছিল। তো সবাই মিলে তখন মানে শিব ঠাকুরকে ডাকা শুরু করেছে এবং মানে নাম গান করছে এবং শিব ঠাকুরকে বলছে যে আমরা তো তোমাকে দর্শন করব বলে এখানে এসেছিলাম, এত আমাদের ইচ্ছে, কিন্তু আমাদের এই মানে ওনারা সবাই আর কি একে অপরের খুব ভালোভাবে এবং দীর্ঘদিনের পরিচিত। তো বলছে আমাদের এই পরম মিত্র, আমাদের এই নির্মলবাবুর শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমরা তো বুঝতে পারিনি। আর নির্মল নিজেও মানে ওনারা আর কি বলছে, যিনি আমাকে ঘটনাটা বলেছেন, তো মোটামুটি তারা সমবয়সী। তো তিনি বলছে যে নির্মলও যে এত মানে এইভাবে শরীর খারাপ হয়ে পড়বে, ওর যে এতটা সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে, সেটা তো ও নিজেও বোঝেনি। ওর মনে ইচ্ছে ছিল যে তিনি অমরনাথজিকে দর্শন করবেন, ওনার জীবনের একটা যাকে বলে বিশাল একটা প্রাপ্তির জায়গা ছিল এটা। উনি তো কোনো অন্যায় করেনি, এবং যে মানুষটার কথা আমি বলছি নির্মলবাবু, তিনি নিজেও কিন্তু একজন অত্যন্ত সৎ মানুষ। উনি জ্ঞানও তো কারোর কোনো ক্ষতি করেননি। বলছে যে একদিকে মানুষটার এতটা শরীর খারাপ হয়ে গেল, এরকম শ্বাসকষ্ট হচ্ছে, তো আমরা কি করব? তো এই বলে প্রত্যেকে মানে ওই গ্রুপে যে কজন ছিল প্রত্যেকে কিন্তু শিব ঠাকুরকে মনে প্রাণে ডাকতে থাকে। তখন আর তো কিছু করার নেই। আর বাইরে প্রবল তুষারপাত হচ্ছে, আর ওনারা যে তাঁবু করেছিল সেই তাঁবুটাও কিন্তু খুব যে একদম অ্যাডভান্স তাঁবু ছিল তাও নয়, সেটাও মানে মাঝে মধ্যে হাওয়ায় কিছু কিছু হাওয়া ঢুকছে, মানে উড়ছে জিনিসপত্র, এইরকম টাইপের, মানে খুবই প্রতিকূল আবহাওয়া সেদিন। তো এমন সময় এই নির্মলবাবু কিন্তু মানে একদম ঝিমিয়ে পড়েছেন, শ্বাসকষ্ট মৃদু হচ্ছে, ঝিমিয়ে পড়েছেন। তো তখন না মানে মনে হচ্ছে যেন উনি মানে আর নিজের মধ্যে নেই, মানে একটা ঘোরের মধ্যে উনি চলে গেছেন রীতিমতো। সবাই খুব চিন্তা করছে। তো ওই ঘোরের মধ্যে থেকে নির্মলবাবু বলছেন আমার আর তোমাকে মানে শিব ঠাকুরের উদ্দেশ্যে আর কি উনি মানে মনে মনে আর কি বলছেন, সেটা আর কি সবাই শুনতে পাচ্ছে একটু জড়ানো জড়ানো কণ্ঠে, যে বাবা অমরনাথ, আমি তোমাকে দর্শন করব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার বড় ইচ্ছে ছিল তোমাকে দর্শন করার, কিন্তু আমি তো মনে হচ্ছে আর তোমাকে দর্শন করতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার খুব কষ্ট হচ্ছে, মানে এরকম করে উনি বলছেন। আর ওখানে বাকি যে কজন ছিল প্রত্যেকে না ওনার কষ্টটা দেখতে পাচ্ছে না, কি করবে। আর একটা কথা আমি বলি, যেটা আমি যিনি আমাকে ঘটনাটা বলেছিলেন, তো তিনি বলেছিলেন যে মানে তাদেরও আর কি যারা সিনিয়র ছিল মানে তাদের বাবা মায়েরা, তাদের দাদু ঠাকুমারা, সেটা তো আরও বহু বছর আগের কথা। তো সেই সময় না মানে তীর্থ মানে কিন্তু একটা কষ্টকর বিষয় ছিল। মানে তীর্থ করতে যাচ্ছি মানে আমি খুব ভালো হোটেলে থাকবো, খুব ভালো রেস্টুরেন্টে খাবো, এই কনসেপ্টটা একদমই ছিল না। সবাই ভাবতো যে আমি কষ্ট করবো। আর তখনকার দিনকাল যেহেতু এতটা অ্যাডভান্সও ছিল না, ফলে তীর্থে গিয়ে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতো, এমন নয় যে ঘটতো না। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার দিদার
যারা ঠাকুরদা ছিলেন, মানে ঠাকুরদা ঠাকুমা যারা ছিলেন আর কি, তো আমি আমার দিদার মুখে শুনেছিলাম যে আমার দিদার যিনি দাদু ছিলেন তিনি নাকি মানে তারা আর কি, তাদের আর কি সমবয়সী কয়েকজন মিলে ওনারা শ্রী কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শনে গেছিলেন। আমার দিদার দাদু ঠাকুমার কথা বলছি। তো তারা নাকি এই দর্শনে যখন গেছিলেন তখন তো মানে বহু বছর আগের কথা সেটা, তো পুরোটাই তখন হেঁটে হেঁটে, তখন বাসও ছিল না, তো মানুষ কিন্তু ওই মেন ট্রান্সপোর্ট বলতে ওই গরুর গাড়ি এই সমস্ত কিছুই ছিল। তো ওনারা এই শ্রী কেদারনাথ, বদ্রীনাথ, শ্রী গঙ্গোত্রী, যমুনোত্রী মা দর্শন করে, এই হিমালয়েরই চারধাম দর্শন করে ওনারা নাকি 2 বছর পরে বাড়ি ফিরেছিলেন। ওনাদের বাড়ি ছিল শান্তিপুরে। তো বুঝতেই পারছেন যে তখনকার দিনে তীর্থ বিষয়টা ঠিক কীরকম ছিল। এবার ওনাদের মনে না বিভিন্ন রকম বিষয় আসছে যে তাহলে কি হবে, কিছু কি দুর্ঘটনা ঘটে যাবে এখানে এসে। তো ওনারা শিব ঠাকুরকে মনে প্রাণে ডাকছে এবং বলছে যে তুমি যাই হোক, তুমি নির্মলকে প্রাণে প্রাণে বাঁচিয়ে দাও এবং আমরা যেন ওকে মানে বাড়ি অবধি নিয়ে যেতে পারি, বাড়িতে যেন ওকে ভালোভাবে আমরা নিয়ে যেতে পারি। খুব আকুতি মিনতি জানাচ্ছে শিব ঠাকুরকে। এবং ওনাদের যে তাঁবুটা ছিল সেই তাঁবুর মধ্যে তখন প্রবল ঠান্ডা, মানে এত ঠান্ডা না মানে ভাবা যায় না। বলছে যে মানে এখন যেমন অনেক ধরনের অ্যাডভান্স টেকনোলজির জ্যাকেট বেরিয়ে গেছে, মানে অনেক অ্যাডভান্স জুতো বেরিয়ে গেছে, হাইকিং শ্যুজ আছে, এ ধরনের জ্যাকেট রয়েছে যেগুলো পরে অনেক মানে অনেক অনেক কম টেম্পারেচারেও কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করা যায়। কিন্তু আমি যে সময়কার কথা বলছি এবং যাদের কথা বলছি তাদের কিন্তু এরকম কোনো এক্সপিরিয়েন্স প্রথম কথা সেরকম ছিল না, আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের কাছে কিন্তু এই ধরনের খুব ভালো জ্যাকেট, খুব ভালো জুতো কিছুই ছিল না। ফলে তাদের প্রত্যেকের ওই 8জনই কিন্তু প্রচণ্ড হারে কষ্ট হচ্ছে। এবং ওই যে তাঁবুটা যে মানে খাটানো হয়েছিল, তো ওরকম যেহেতু প্রবল বাজে প্রাকৃতিক ওয়েদার খারাপ হয়েছিল বলে একটা তাঁবুই খাটানো হয়েছিল, কারণ 2টো তাঁবু ওখানে খাটানোর মতো পরিস্থিতি ছিল না। তো একটা তাঁবুর মধ্যেই সবাই চুপচাপ বসে রয়েছে, ও প্রত্যেকের খুব মন খারাপ। ওর মধ্যে আর কি যে দুজনের শরীরটা খারাপ, তো তাদেরকে একটু বেশি করে জায়গা দেওয়া হয়েছে। তো সবাই মনে মনে ঠাকুরকে ডাকছে এবং শিব ঠাকুরকে ওই মাঝখানে বসিয়ে সবাই মানে শিব ঠাকুরের নাম জপ করছে। আর এদিকে তো এই নির্মলবাবু ভুল বকছে, মানে মনের কথা বলছে, কখনো ভুল বকছে, এরকম করছে। তো ওই ওনার এই কথাগুলো শুনে যে আমি, আমার স্ত্রী আর আমি দুজনে মিলে আগের দিন রাতে নাড়ু বানিয়ে এনেছিলাম, তোমাকে হয়তো আমি আর সেটা দিতে পারলাম না, তুমি কিন্তু এখান থেকেই আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার এই আনা মিষ্টি নাড়ুগুলো তুমি কিন্তু গ্রহণ করো, এরকম করে উনি বলছে। আর এই কথাগুলো যখন বাকিরা শুনছে না, তারা ভাবছে কি যে তাহলে কি সত্যিই কিছু দুর্ঘটনা ঘটে যাবে, কিছু কি তাহলে হয়ে যাবে মানুষটার। এবং প্রত্যেকেই প্রচণ্ড রকমভাবে কিন্তু মানে মন খারাপ হয়ে গেছে এবং সবাই নিজের নিজের মতো করে শিব ঠাকুরকে ডাকছে, ওনার মানে ওনাকে স্মরণ করছে। এমন সময় উনি না মানে একদম ওই নির্মলবাবু একদম নিস্তেজ হয়ে পড়লেন। আর এদিকে যার পায়ে ব্যথা করছিল তিনিও মানে ব্যথায় একেবারে মানে কাতর হয়ে পড়ে আছে, মানে পা প্রচণ্ড ব্যথা, তার পা ফুলে গেছে রীতিমতো, এমন অবস্থা। তো এরকম যখন কন্ডিশন চলছে, তো ঠিক রাত কটা হবে, 2:30-3টে হবে, সেই সময় কিন্তু নির্মলবাবুর শ্বাসকষ্ট আরও বাড়ে, খুব বেড়ে যায় শ্বাসকষ্ট। এবং সবাই তখন বুঝতে পারছে যে কিছু একটা ঘটতে চলেছে, মানে যাকে বলা যেতে পারে ওনার শেষ সময় মানে আসন্ন এরকম টাইপের। আর তেমনি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে, মানে একদম বাজে ওয়েদার। তো সবাই মিলে মানে শিব ঠাকুরের নাম গান করছে আর ওনাকে মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, ওনাকে সুস্থ করার চেষ্টা করে যতটুকু আর কি স্বাভাবিকভাবে করা সম্ভব। কেউই তো ওখানে ডাক্তার ছিল না এবং ওখানে কোনো যেগুলো ওনার সেই সময় দরকার ছিল সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট ওখানে ছিল না। তো এমন সময় উনি না মানে মনে হলো যেন একদম ওনার শরীরটা, ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার শরীরটা খারাপ করছিল, এই সব কিছু থেকে মনে হলো যেন একটু অন্যরকম হলো, মানে মনে হলো যেন একটু শান্ত হয়ে গেলেন। এবং যখন শান্ত হয়ে গেলেন তখন কিন্তু বাকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ওনাকে দেখে সেই মুহূর্তে মনে হচ্ছিল সামহাউ ওনার হয়তো আর প্রাণটা ধরেনি। এটা কিন্তু দেখে মনে হচ্ছিল, মনে হলো যেন ওনার প্রাণটা বেরিয়ে গেল। সবাই না পুরো স্তব্ধ হয়ে গেল,
পুরো স্তব্ধ একদম, মানে সবাই সবার মুখের দিকে চাইছে, সবাই শিব ঠাকুরের নাম গান করছে, তার নামে জপ করছে, কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, সব কিছু হচ্ছে, কিন্তু ওই যে উনি ওরকমভাবে থেমে গেল, ওটা দেখে না মানে সবাই প্রচণ্ড মানে চমকে যায় এবং সকলের প্রচণ্ড খারাপ লাগে এবং সবাই বুঝতে পারছে নিজে নিজে মনে যে মানুষটা হয়তো আর নেই, আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু কেউ না সেটা বলতে পারছে না এবং কারোর এতটা সাহস হচ্ছে না যে ওনার হাতটা ধরে পালসটা চেক করবে, কারো সাহস হচ্ছে না এবং সবার চোখ থেকে জল পড়ছে, কেউ মানে কেউ মুখে কিচ্ছু বলছে না, কিন্তু পুরো স্টপ। আর বাইরে ওরকম ঝড় বৃষ্টির আওয়াজ হচ্ছে। এমন সময় মানে ওরকমভাবে হয়তো 5-6 মিনিট ছিল এবং কেউ তখন আর কিছু বলার মতো পরিস্থিতিতে নেই এবং মনে মনে সবাই ভাবছে যে অমরনাথজি তুমি এটা কী করলে, তোমার তো এটা করার কথা ছিল না, আমরা তো তোমাকে দর্শন করতে এসেছিলাম, তুমি এইটুকু কৃপা করলে না, এরকম করে আর কি সবাই মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই যে ওনারা তাঁবুটা করেছিল সেই তাঁবুর ভিতরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাঁবু থাকলেও অতটা তো ভালো না, মানে হাওয়া ঢুকছে বাইরে থেকে, খুব ঠান্ডা। হঠাৎ করেই মানে ওরকম ঘটনাটা ঘটে গেল, তার 5 মিনিট সবাই পুরো চুপ, একদম সাইলেন্ট। ঠিক তার 5-6 মিনিট পরে ওনাদের ওই মানে যে তাঁবুটা ওনারা খাটিয়েছিলেন সেই তাঁবুর মধ্যে একটা অদ্ভুত রকমের উষ্ণতা কিন্তু সবাই অনুভব করতে লাগলো। মানে যেখানে সমস্ত কিছু গায়ে দিয়েও প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জায়গায় কিন্তু একটা অদ্ভুত রকমের উষ্ণতা, একটা অদ্ভুত রকমের কমফর্টেবল একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হলো। সবাই যেন একটা মানে শীতে যেমন কুঁকড়ে ছিল, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেখান থেকে যেন একটা কোথাও থেকে একটা পজিটিভ অরা এলো, একটা উষ্ণতা এলো এবং সবাই না ভাবছে যে কী হলো ব্যাপারটা, এত ঠান্ডা লাগছিল, বাইরে এরকম হচ্ছে, তো কেউ না কিছু বুঝতে পারছে না। আর নির্মল বাবু তো ওরকম করে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে এবং যেটা মানে সিচুয়েশন ছিল সেটাতে কিন্তু সবাই বুঝতে পেরেছে ওনার প্রাণটা কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু কেউ ওভাবে বললাম না যে নিজেদের আপন লোক কেউ তো আর ওভাবে করতে পারছে না, পালস চেক করছে না। এবার সবাই এর ওর মুখের দিকে তাকাচ্ছে, একটু একটু করে গরম লাগছে, মানে ভালো লাগছে আর কি, প্রবল ঠান্ডার মধ্যে থেকে একটুখানি গরমের ছোঁয়া এসছে। ঠিক এর কিছু মিনিটের মধ্যে হঠাৎ করেই নির্মল বাবু কেন যেন একটু নড়ে উঠলেন, জাস্ট একটু নড়ে উঠলেন, যেভাবে মানুষ ঘুমের মধ্যে একটু নড়াচড়া করে ঠিক সেরকম। আর ওই যে আরেকজন যে ভদ্রমহিলা ছিলেন তিনিও তো মানে মানে শুয়েছিলেন, তিনি মানে পা ব্যথা করছে, ফুলে গেছে, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, উনি না মানে ডুকরে ডুকরে কাঁদছিলেন, ডুকরে ডুকরে কাঁদছে এবং সবারই মন খারাপ, সবাই কান্নাকাটি করার মতোই মন। কিন্তু এই বিষয়টা যখন সবাই লক্ষ্য করে যে নির্মলবাবু একটু নড়ে উঠলেন, সবাই না মানে যেন একটা আশার আলো দেখতে পেল, ওরকম একটা সিচুয়েশন, মানে সবাই বুঝতে পারছিল যে উনি হয়তো ওনার হয়তো প্রাণটা বেরিয়ে গেছে। সেই জায়গা থেকে যখন ওনাকে একটু নড়তে দেখা গেল, তখন সবাই যেন একদম ধরে প্রাণ পেল, যারে মানুষটা তাহলে এত বেঁচে তো আছে, ঠিক আছে, তাহলে এরপরে সকাল হলে নিশ্চয়ই ওয়েদারটা ভালো হবে, তো তখন আমরা কোনো সেনাবাহিনীর কোনো কারোর কাছে গিয়ে একটু সাহায্য চাইব। তো ওনার মাথায় শরীরে একটু হাত বোলানো হচ্ছে, দেখা হচ্ছে যে ওনার কন্ডিশনটা এখন কি। তো তখন না মানে উনি যেন আরেকটু নড়ে উঠলেন, মানে ঠিক ঘুমোচ্ছে এমন একটা সিচুয়েশন, মানে পুরো ঘুমোলে ঠিক মানুষ যেরকম এদিক ওদিক করে সেরকম। এবং ওই সময় নির্মলবাবুকে দেখে বোঝার উপায় নেই যে মানুষটা একটু আগে এত কষ্ট পাচ্ছিল, তার শ্বাস উঠে গেছিল, এরকম কিন্তু সত্যি হয়েছিল, বাট তখন ওনাকে দেখে আর কিছু বোঝা যাচ্ছে না। তো সবাই মুখের দিকে তাকাচ্ছে এবং একটা সবাই মানে আনন্দ পাচ্ছে মনে, যে ঠিক আছে আমরা ভুল ভেবেছি, মানে এই ভুল ভাবাটাও যে ওনাদের কাছে সেই সময় পরম আনন্দের একটা বিষয়। যাই হোক, তো তারপরে যেটা হলো, ওনারা কি করলেন, একটু ওয়েট করলেন, তো দেখছে যে উনি এবার আস্তে আস্তে নির্মলবাবুর চোখটা খুলছে, আস্তে আস্তে চোখটা খুলছে এবং চোখটা খোলার পরে ওনাকে দেখে একটু দুর্বল বলে মনে হচ্ছে, কিন্তু ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, সেই শ্বাসকষ্টের লেশমাত্র নেই, উনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং ওনার যে শরীরে একটা কন্টিনিউয়াস যে একটা কষ্ট হচ্ছিল, সেই কষ্টটাও কোথাও ওনার শরীরে নেই।
এইটা দেখার পরে কিন্তু সবার খুব মানে মানে খুব ভালো লাগে। এবং উনি ওনাকে তখন বলছে, মানে ওই যে দুজনের নেতৃত্বে ওনারা এসেছিলেন, তো তারা বলছে যে তোমার শরীর এখন কেমন লাগছে, তুমি এখন কেমন আছো এরকম করে জিজ্ঞেস করেছে। তো তখন বলছে আমার শরীর ঠিক আছে, আমার শরীর ভালোই আছে। তো যখন বলছে যে ভালো আছে, তো তখন না সবাই একটু অবাকই হয়ে গেছে যে যে মানুষটা একটু আগে এত কষ্ট পেয়েছে, এত যার শরীর খারাপ ছিল, সে এক মুহূর্তের মধ্যে কি করে ভালো হয়ে গেল। মানে সবাই চোখের সামনে দেখেছে যে উনি কীভাবে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকে মানুষটার শ্বাসকষ্টটা ভ্যানিশ হয়ে গেল কি করে। তো ওনার দিকে সবাই একটু অবাক দৃষ্টিতে তাকিয়েছে। তো তখন বাকিরা বলছে যে তোমার তো একটু আগেও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তোমার খুব শরীর খারাপ লাগছিল, তুমি এখন ঠিক আছো, তুমি বুঝতে পারছো তো? তো তখন নির্মলবাবু বলছে হ্যাঁ আমার শরীর ঠিক আছে, আমার সত্যিই কোনো অসুবিধে হচ্ছে না। তো তখন উনি বলছেন যে আমাদেরকে কিন্তু কালকে অনেকটা হাঁটতে হবে, আজকে আমরা অনেকটা পিছিয়ে গেলাম, বেশি তো আজকে হাঁটা হলো না। আমাদের কিন্তু শ্রী অমরনাথজিকে মানে আমাদের সময়ের মধ্যেই দর্শন করতে হবে, কারণ ওনাদের ফেরার টিকিট কাটা ছিল। তো এই মানে এরকম যখন কথোপকথন হচ্ছে, তো তার মধ্যে ওনারা যখন খেয়াল করেন যে বাইরে ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে, মানে একটু তাঁবুর পর্দাটা সরিয়ে দেখছে যে বাইরে ভোরের আলো ফুটে গেছে এবং আকাশ পরিষ্কার হয়ে গেছে, একদম নীল আকাশ দেখা যাচ্ছে। কিন্তু ওই দিন রাতের বেলা কী যে হলো এবং পরপর কী করে যে পুরো রাতটা কেটে গেল, সেটা কিন্তু কিছুই বোঝা গেল না। তো ভোরের আলো দেখা হয়েছে, তো মানে মনে একটা আনন্দ হয়েছে যে মানুষটা এরকম শরীর খারাপ ছিল, সেখান থেকে সবারই মনে একটা না মানে খুব আনন্দ, কিন্তু তার সাথে সাথে একটা বিস্ময়ও সকলের মনে হয়েছে যে ব্যাপারটা হলো কি করে। তো সকাল হতে সবাই তাঁবুর মধ্য থেকে বেরিয়ে এলো। তো ওই যে ভদ্রমহিলা ছিলেন যার পায়ে খুব ব্যথা করছে, যার পা ফুলে গেছিল, তো তিনি না খুব মনটা খারাপ মানে এমনিতে উনি খুব খুশি হয়েছেন যে নির্মলবাবু সুন্দর সুস্থ হয়েছেন, কিন্তু উনি না মানে শুয়েই ছিলেন, একটু ওনার মনটা খারাপ ছিল যে ওনার পায়ে প্রচণ্ড ব্যথা। তো নির্মলবাবুকে উনি বলছেন যে খুব ভালো লাগছে গো, তুমি সুস্থ হয়ে গেলে, কিন্তু আমার জন্য তোমাদের হয়তো অনেকটা অসুবিধে হবে, আমার পায়ে না খুব ব্যথা, আমার পাটা ফুলেও গেছে। তো তখন না মানে নির্মলবাবু হয়তো কিছু একটা বুঝতে পেরেছিলেন। তো বাকিরা আর সেরকম কোনো কিছু মন্তব্য করেনি, বাট এই কথাটা শুনে নির্মলবাবু প্রথম যে মন্তব্যটা করেন, উনি বলেন যে আরে ভোলে বাবা কিন্তু সব ঠিক করে দিয়েছেন, ভোলে বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আর তোমার পায়ের ব্যথা ঠিক করে তুমি উঠে দাঁড়াও, দেখো তুমি এবার দৌড়তে পারবে। একদম এই কথাটাই কিন্তু উনি বলেন। এই কথাটা যখন এবার বাকিরা শুনেছে, বাকিরা সবাই ব্যাগ ঠ্যাগ প্যাক করছে, এবার আবার শুরু হবে ওনাদের যাত্রা, সবাই অবাক হয়ে যায়। এবং সবাই তখন মানে একটা সবারই মনে ছিল যে সবাই নিজের নিজের মতো করে ভেবেছে যে আরে আমি তাহলে ভুল ভেবেছি, ওনার ওরকম কিছু হয়নি, উনি হয়তো বেঁচেই ছিলেন। মানে প্রত্যেকেই মনে মনে কিন্তু ভেবেছিল যে এই মানুষটা হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে, এই মানুষটা হয়তো এখানেই শেষ হয়ে গেল। কিন্তু কেউই ওনার সামনে কিন্তু উনি যখন মানে জেগে ওঠেন, একদম সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তখন কিন্তু কেউই এই নির্মলবাবুর সামনে কিন্তু সেই কথাটা সরাসরি বলে না, ঠিক আছে? কিন্তু না বললেও মানে একটা বিষয় তো থাকে। এবার এই কথাটা যখন নির্মলবাবু ফট করে ওই ভদ্রমহিলাকে বললেন, সবাই না অবাক হয়ে যায়। তো তখন একজন ভদ্রলোক আর কি ওনাদের সাথেই যে গেছিল, তো সে বলছে যে আচ্ছা নির্মল, তুমি সত্যি করে বলো তো, যিনি আর কি আমাকে ঘটনাটা বলেছেন, তো তিনি নাকি বলেছেন যে আচ্ছা নির্মল একটা কথা সত্যি করে বলো তো, তোমার ঠিক কী হয়েছিল? আর এই যে তুমি বললে ওনাকে যে আমাকে বাঁচিয়ে দিয়েছে আর তোমার পায়ের ব্যথাটা ঠিক করবেন, এটা তুমি কি করে বললে? এবং এই কথাটা জাস্ট ওই ভদ্রলোকটা জিজ্ঞেস করেছেন, ঠিক তার মাঝখানেই ওই ভদ্রমহিলা উঠেছেন এবং উঠে উনি নিজে অবাক হয়ে গেছেন যে উনি উঠে এদিক থেকে ওদিক করছে, ওদিক থেকে এদিক করছেন, বাট ওনার পায়ে কিন্তু এক বিন্দু ব্যথা নেই। যেখানে ওনার পা ফুলে গেছিল, প্রচণ্ড ব্যথা ছিল, সেই মানুষটার পায়ে কিন্তু সত্যি সত্যি এক ফোঁটা ব্যথা নেই। এবং উনি চিৎকার করে করে জয় ভোলানাথ, জয় দেবাদিদেব মহাদেব বলে উনি হাউ হাউ করে ভদ্রমহিলা কাঁদছেন। আচ্ছা তোমার এত কৃপা, তোমার এত আশীর্বাদ তুমি আমায় করলে, যে পা আমি কালকে নাড়াতে পারছিলাম না, যে পা আমার ফুলে গেছিল, কোনো ওষুধ আমি খাইনি, আমার কোনো কিছু হয় মানে কিছুই আমার করতে হলো না, তারপরে তুমি এই ব্যথা আমার পুরো উপশম করে দিলে। এই বলে উনি ভোলে বাবা বলে উনি হাউ হাউ করে কাঁদছেন। আর সবাই মানে অবাক হয়ে গেছে এটা দেখে। তো তখন
নির্মলবাবুকে যখন জিজ্ঞেস করা হলো, তো তখন নির্মলবাবু বলছেন যে বিশ্বাস করো, আমি না বুঝতে পেরে গেছিলাম যে আমি হয়তো এবার আর বাঁচবো না। তো মানে উনি নিজেই কিন্তু বুঝে গেছিলেন, মানে বাকিরা ওনাকে দেখে কি বুঝেছে, ওনার কি সিমটম, সেটা তো বাকিরা দেখেছে বাইরে থেকে, বাট অ্যাজ পার্সন উনি নিজে যখন ওনার যখন ওরকম কষ্ট হচ্ছিল, উনি নিজেও বুঝে গেছিলেন যে উনি হয়তো আর বাঁচবেন না। উনি বলছেন যে আমি তখন আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, ওই যে আমি অমরনাথজির যে ছবি দেখেছি, আমি শুধু মনে মনে ওনাকেই কল্পনা করছি যে 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 ভোলে বাবা তুমি আমাকে এইটুকু দয়া করলে না, তুমি আমার প্রাণ না থাকুক কিন্তু তোমাকে দর্শন করার পরে আমার যদি কিছু হতো, আমার হয়তো এত কষ্ট হতো না, কিন্তু আমি তোমাকে দর্শন করতে বেরিয়ে এত দূর এসে আমি তোমাকে দর্শনটা করতে পারলাম না, এটা আমার ভীষণ খারাপ লাগছে। তো উনি নাকি মনে মনে তখন মানে একটা স্টেজ থাকে দেখবেন, অনেক সময় হয়তো আপনাদেরও হবে, যে আমরা মনে মনেই হয়তো ভগবানের সাথে কথা বলি। হুম, ভগবানের সামনে, ভগবানের মূর্তির সামনে কি ছবির সামনে, বা হয়তো মানে ঠাকুরের ছবি বা মূর্তির সামনে হয়তো কিছুই নেই, তবু আমরা মনে মনে তার সাথে একটা কানেকশান করি। তো সেই কানেকশানটা কিন্তু উনি অত কষ্টের মধ্যে, ওনার শরীরে যখন এত কষ্ট হচ্ছে, তুমি সেই সময় কিন্তু উনি ভগবানের সাথে সেই কানেকশানটা করছিলেন। উনি ঠাকুরকে মনে মনে বলছেন যে আমার ব্যাগে না, তুমি তো সবই জানো, আমার ব্যাগের অমুক জায়গায় ওই নাড়ুগুলো আছে, তুমি কিন্তু ওই নাড়ুটা গ্রহণ করো। আমার স্ত্রী অনেক কষ্টে, আমি আর আমার স্ত্রী মিলে, ওর অনেক আশা ছিল, ও তো আসতে পারেনি, আর আমার একটুকুই খারাপ লাগছে যে আমি তোমাকে দর্শন না করেই আমার প্রাণটা চলে যাচ্ছে, আমি হয়তো আর তোমাকে দর্শন করার সময়টুকুও পেলাম না। উনি বলছেন যে আমি যখন এরকম ভাবছি, আমি যখন এরকম চিন্তা করছি এবং আমি বুঝতে পারছি আমার শরীরে খুব কষ্ট হচ্ছে, আমি ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, এমন সময় আমার মনে হয় মানে আমার খুব ঘুম পাচ্ছে এবং আমার কষ্টগুলো মনে হয় যেন আস্তে আস্তে আমি আর অনুভব করতে পারছি, মানে আমি যে শ্বাস নিতে যে আমার কষ্ট হচ্ছে সেটা তো একটা মানুষ অনুভব করে, কিন্তু ওই সময় নির্মলবাবু যেটা ফিল করেন যে ওনার কষ্টগুলো উনি আর মানে অনুভূতির মধ্যে ওনার আসছে না, এবং সেই সময় ওনার পরম শান্তিতে একটু ঘুম এসে যায় এবং মনে হয় যে ওনার শরীরে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, একটা পরম শান্তির ঘুম। এবং সেই ঘুমের সময় উনি বুঝতে পারেন যে উনি কারোর কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন, এবং উনি বলছেন যে সেই যে শান্তি, আমি যে যেটুকু সময় ঘুমিয়ে পড়েছিলাম, আমার মনে হচ্ছে আমি পরম শান্তিতে ঘুমোচ্ছি, আমার শরীরে কোনো কষ্ট হচ্ছে না। এবং ওই যে বাইরে থেকে যারা দেখছিল, বাকি আরও যারা ছিল, আমি বললাম না যে তারা দেখলো যে শ্বাসকষ্ট হতে হতে সে একটা মানে শরীরটা পুরো ঝিমিয়ে গেল, স্থির হয়ে গেল, ওই সময়টা কিন্তু উনি ঘুমিয়ে গেছিলেন। এবার দেখুন, ওখানে কেউ ডাক্তার ছিল না, আর এরকম একটা ঘটনা যখন ঘটে যায় তো সবার এতটা খারাপ লাগে, সবাই এতটা কষ্ট পায় এটা দেখে, ফলে কেউ না মানে কারোর এত সাহস হয়নি ওই সময় বা ওই মুহূর্তে যে পালসটা চেক করবে। এবার দেখুন, পালস চেক করলে ওনাকে, ওনার পালস পাওয়া যেত কি পাওয়া যেত না, বা ওখানে কোনো ডাক্তার থাকলে সে এটা বুঝতে পারতো কি না যে উনি মৃত না জীবিত ছিল সেই সময়টুকু, সেটা কিন্তু কেউ জানে না, কারণ ওইখানে ওই কাজটা কেউ করেওনি, ওইখানে কোনো ডাক্তারও ছিল না, কেউ ওনার হার্টবিট চেক করেনি, কেউ ওনার পালস চেক করেনি, সেটা আলাদা বিষয়, এটা একটা তর্কের বিষয়, হয়তো উনি মারা যাননি। কিন্তু বাকি যারা ওখানে ছিল তারা কিন্তু যেটা বলেছিল, এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবে কিন্তু সবারই মনে হয়েছিল যে উনি হয়তো মারা গেলেন। আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার কোনো ট্রিটমেন্ট হলো না, বাট কি করে কয়েক ঘন্টার মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, এটা খুবই অবাকজনক বিষয়, এবং এটা মানে মহাদেবের কৃপা ছাড়ার কোনো কিছু হতে পারে না, কারণ উনি সারা সময় মহাদেবকে প্রচণ্ড মানতেন, প্রচণ্ড বিশ্বাস করতেন, ভালোবাসতেন, এবং সেই ভালোবাসা বিশ্বাসের টানে ওনার শরীর ভালো না হওয়া সত্ত্বেও উনি কিন্তু মহাদেবকে দর্শন করার জন্য শ্রী অমরনাথ দর্শনে বেরিয়েছিলেন। এবং যারা বেরিয়েছিলেন তারা প্রত্যেকেই কিন্তু খুবই মধ্যবিত্ত ঘরের মানুষজন ছিলেন, এবং এই মানে অমরনাথজিকে দর্শন করবেন বলে, তার তো দেখুন যত সাধারণভাবেই মানুষ তীর্থ করতে যাক না কেন বা কোথাও বেরোক না কেন, তার তো একটা খরচা থাকে, সেই সময়ও ছিল, সেই সময় হয়তো খরচা কম ছিল কিন্তু মানুষের আয়ও কম ছিল। তো এই জন্য প্রত্যেকেই কিন্তু ওনারা নিজের নিজের দৈনন্দিন খরচা থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে এই ট্যুরটা করেছিল, এই তীর্থে এসেছিল, এবং আলটিমেটলি এত বাধা বিপত্তি পেরিয়ে ওনারা কিন্তু শ্রী অমরনাথজির গুহায় পৌঁছন, এবং খুব ভালোভাবে মনের ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ওনারা কিন্তু শ্রী অমরনাথজির মন্দির, মানে যে গুহা মন্দির আর কি, সেখানে কিন্তু পুজো দিতে সক্ষম হন। এবং ওইখানে পৌঁছানোর পরে
ওনারা মানে যখন অমরনাথজিকে দর্শন করেন, যেটা আমি শুনেছিলাম যে ওনাদের প্রচণ্ড আনন্দ হয়, মনের ভিতরে একটা এত আনন্দ, উনি বলছেন যে সে সময় আর কি যেটা আমি শুনেছিলাম, বলছে যে এত অনাবিল আনন্দ মনের মধ্যে এসেছিল অমরনাথজিকে দর্শন করে, মানে সে আনন্দ হয়তো মানে লাখ লাখ টাকা পেলেও হয়তো ওই আনন্দ হবে না। তখনও হয়তো মনে একটা টেনশন হবে যে টাকাটা কী করে খরচা করবো বা কোথায় রাখবো, কিন্তু ওই সময় যে আনন্দ পেয়েছি আমরা, শুধু আমরা বলে নয়, ওখানে আরও প্রচুর ভক্তবৃন্দ এসেছিলেন, প্রত্যেকেই কষ্ট করে এসেছিলেন। তো সেই যে আনন্দ তাকে দর্শন করে, বলছে এই আনন্দর কোনো কোনো স্বার্থ নেই, কিছু নেই, খুব আনন্দ, শুধুই আনন্দ। মানে আমি কথাটা আমার এখনো মনে আছে, উনি বলেছিলেন, বলছে এত আনন্দ না জীবনে কখনো মনে হচ্ছে যেন পাইনি। মানে খুব ভালো, প্রচুর টাকা পেলে, প্রচুর ভালো খাবার খেলেও মানুষের হয়তো এত আনন্দ হয় না। ওই মানে অমরনাথজিকে দর্শন করে এত আনন্দ পেয়েছিলাম। আমরা মন ভরে দর্শন করি, নিজেদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, প্রসাদ গ্রহণ করি, এবং তারপরে ওনারা 8 জনেই কিন্তু খুব সুন্দরভাবে একদম স্মুথলি, কোনো আর বাধা আসেনি, কোনো বিপত্তি আসেনি, কিচ্ছু হয়নি। ওনারা কিন্তু আবার যেভাবে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবে ওনারা, যেহেতু মা বৈষ্ণোদেবী ওনারা কাটরায় আগেই দর্শন করেছিলেন, তো ওনারা শ্রীনগরে আসেন এবং শ্রীনগর থেকে তারপরে বাসে করে জম্মু এসে জম্মু থেকে ওনারা আবার ট্রেন ধরেন। এবং আমার এখনো মনে আছে এই কথাটা যখন আমি শুনছিলাম, ওনার মধ্যে না একটা, ওনার চোখে মুখে একটা অদ্ভুত রকমের আনন্দ, একটা অদ্ভুত রকমের প্রাপ্তি আমি দেখেছিলাম। মানে বলে না যে ভগবানের সাথে যদি একটা মানুষের যদি একটা ভালোবাসার সম্পর্ক থাকে, সেটা কিন্তু কোন লেভেলে যে সেটা যেতে পারে, সেই ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক, যে ভালোবাসা, যে টান, সেটা কিন্তু মানে একটা চরম পর্যায়ে চলে যেতে পারে। এবং সেই ভালোবাসা কিন্তু একদম নিখাদ হয়, সেখানে কিন্তু কোনো স্বার্থ থাকে না, সেখানে কোনো মন খারাপ থাকে না, সেখানে কোনো কিছু না পাওয়া থাকে না, সব কিছুই সেখানে পাওয়া, সবই আনন্দের, সব মজার, সব খুশির। তো আজকের এই পবিত্র দিনে, এই শিবরাত্রির দিনে, মানে আপনারাও হয়তো জানেন, মানে সত্যি আমরা মানুষেরা অনেক কিছু নিয়ে ভাবি, অনেক কিছুতে আমরা খুব বিচলিত হয়ে পড়ি, কিন্তু ভগবান আমাদের থেকে হয়তো শুধু একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু মান্যতা চায়, আর কিছুই না। তারা প্রত্যেকেই খুবই অল্পতেই সন্তুষ্ট। আমরা মানুষেরাই হয়তো মানে অল্পে সন্তুষ্ট হতে পারি না, কিন্তু ভগবান, তিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত তারা দেখছেন যে আমরা কী করছি, কোনটা ঠিক, সবই তারা দেখছেন। এবং আমি মনে করি যে আমরা প্রত্যেকে যদি ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি, আমরা ভগবানকে যদি সত্যিকারের মন থেকে ডাকতে পারি, তিনি নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন। আপনারা হয়তো অনেকেই আজকে খুব সুন্দরভাবে শিবরাত্রি পালন করেছেন, শিবরাত্রির ব্রত পালন করেছেন। তো আমি একটা ছোট্ট প্রয়াস করলাম যাতে এই পবিত্র সুন্দর দিনটা খুব মানে আপনারা তো ভালোভাবে কাটিয়েইছেন, আর এই একটা সুন্দর দিনে শিব ঠাকুরের যে কি মহিমা, সেটা তো আমি বলার মতো কেউই নই, আমি খুবই নগণ্য একজন মানুষ। তাও আশা করছি হয়তো এই ঘটনাটা যদি আপনারা শোনেন বা আপনারা যারা যারা শুনলেন, হয়তো আপনাদের খুব ভালো লাগলো। তো শিব ঠাকুরকে অনেক অনেক প্রণাম জানিয়ে, অনেক ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের এই এপিসোডটা শেষ করছি। জয় মহাদেব, জয় ভোলে বাবা, জয় ভোলানাথ, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকবেন। আমাদের নতুন চ্যানেল আছে দ্য বং শপার, তার যে লিঙ্ক, সেই নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আপনাদের যাদের মনে হবে যে আপনারা আমেরিকা, আমি যেখানে থাকি তার আশেপাশে কী আছে, এখানকার বাজার দোকানে কী পাওয়া যায়, এগুলো সম্পর্কে আপনারা জানতে চান বা দেখতে চান, তারা কিন্তু এই নতুন চ্যানেলে আসতে পারেন। আশা করি এই নতুন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কেমন লাগছে নতুন চ্যানেল সেটাও কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আজকে এ পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।